হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারই চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আজকে আমি ভুনা খিচুড়ি বানাবো মাটির হাঁড়িতে। তো ভুনা খিচুড়ি আমি কিভাবে বানাচ্ছি দেখুন। এখানে আমি নিয়েছি সরষে দানা আর হচ্ছে গিয়ে বাদাম। তো সর্ষে আর বাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এবার আমি শিলপাটায় আজকে বাটাবাটি করব। কি সুন্দর বাটাবাটির ঝামেলা, আগে ভালো লাগতো না, ঠিক আছে, ব্লেন্ডার করে নিই প্রতিদিন। আজকে হঠাৎ করে মনে হলো না, শিলপাটায় আজকে বাটাবাটি করব, আর তাই ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই। তো ভালোই লাগছিল মাশাআল্লাহ, অনেকদিন পর শিলপাটায় বাটাবাটি করছি। আসলে শিলপাটায় বাটা আমার হয়ই না, শুধুমাত্র ভর্তা আগে তাও খেতাম, ইদানিং তো ভর্তাও ব্লেন্ডার করে নিই, কিন্তু এত অলস হয়ে যাচ্ছি আমরা, কি বলবো। তাই ভাবলাম আজকে একটু শিলপাটাটা ব্যবহার করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। ভালোই লাগছিল মশলা বাটাবাটি করতে। তো এখানে আমি দেখতেই পারছেন আমি কিন্তু অলরেডি বাটাবাটি করে নিয়েছি, তুলে ফেললাম। এবার এগুলো একটা বাটিতে তুলে নিয়েছি। এবার আমি আদা দিয়ে দেবো। আদাও ব্লেন্ড করা আছে ফ্রিজে, তাও ভাবলাম একদম টাটকা আদা আমি এখানে ইউজ করব। তো টাটকা আদাটা আমি শিলপাটায় বেটে নিচ্ছি। একটু আদা সুন্দর করে কেটে কুটে টুকরো টুকরো করে এবার শিলপাটায় বেটে নিচ্ছি। আমি সব মশলাই শিলপাটায় বাটবো, তাই আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন বাটাবাটি চলছে, আর ভালোই লাগছিল, কিন্তু আমরা অলস হয়ে গেছি, এটাই ভালো লাগে না আর কি বাটাবাটি করতে। যত কাজগুলো মনে হয় যত সুবিধা হবে ততই ভালো, যদি একদম হাতের কাছে সব কিছু পাওয়া যায়। এরকম অলস হয়ে গেছি ইদানিং আমরা, তো কিছু করার নেই, এটাই হচ্ছে কথা। শিলপাটায় যখন বাটছিলাম ভালো লাগছিল, এনজয় করছিলাম, বাট সবসময় ভালো লাগে না, এটাই ইদানিং এত অলস হয়ে যাচ্ছি আর কি। তো আমি এখন আদা বাটা হয়ে গেছে, তুলে নেব। এইখানে একটা রসুন দিয়েছি আমি, আস্ত রসুনটা সুন্দর করে ধুয়ে আর আমি এরকম থেতু করে নিচ্ছি। আর থেতু করার পর অটোমেটিকলি তার যে খোসাগুলো উঠে আসবে, দেখতে পাচ্ছেন খোসাগুলো উঠে আসছে, আমি আবার তুলে নিচ্ছি। তারপরে এই রসুনগুলো আমি আবার দেখতেই পাচ্ছেন বাটাবাটি করার কি সুন্দর একটা ভালো লাগছে আর কি বাটাবাটি করতে। তো রসুনগুলো বেটে আমি তুলে নেব। আর আদা রসুন এবং সরিষা বাটা বাদাম বাটা হয়ে গেছে। তো এগুলো আমি তুলে তারপরে শিলপাটাটা আমি একটু ধোয়ার কোনো ঝামেলা নেই। শিলপাটা অনেক সময় ধুইতে অনেক ঝামেলা হয় যদি কারো, তো আমি যেভাবে করি আর কি সেটাই করব। আমি শিলের যে এটা আমি ধুয়ে নিচ্ছি ভেসিনে, আর পাটা যেটা শিলপাটা ওইটাকে আমি একটা সুন্দরভাবে এরকম ন্যাকড়া দিয়ে মুছে আবারও ধুয়ে আবারও মুছে নেব। এইভাবে 2-3 বার মুছে নিলে এটা ক্লিন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে শিলপাটাটা আমি ক্লিন করে নিলাম। এইভাবে আপনারাও নিতে পারেন, কোনো ঝামেলা নেই। শিলপাটা ধোয়ার এরকম 2-3 বার ধুয়ে নিলেই হবে। তো সাইডগুলো আমি ভালো করে মুছে নিচ্ছিলাম। তারপরে এখানে গরম পানি অলরেডি বসিয়ে দিয়েছি, আর এদিকে মাটির হাঁড়িতে খিচুড়িটা বসাবো। তো যেহেতু মাটির হাঁড়িতে খিচুড়িটা বসাবো, তাই আমি এখানে প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 1 কাপ ফার্স্ট দিয়েছিলাম আমি সরিষার তেল। আমি যেইভাবে বানাচ্ছি এটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি মাটির হাঁড়িতে সরিষার তেল 1 কাপ দিয়েছি, তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল আরও প্রায় 3 টেবিল চামচের মতো, এরকম 3-4 টেবিল চামচের মতো আন্দাজ করে দিয়ে দিয়েছি। এখানে আমি গোটা গরম মশলা সব কিছু নিয়েছি, এগুলো এখানে দিয়ে দিলাম। তো আমি আসলে মাটির হাঁড়িতে ভুনা খিচুড়ি যেটা বানাচ্ছি, ইচ্ছে হলো হঠাৎ করে এই যে মাটির হাঁড়িতে ভুনা খিচুড়ি বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তারপর এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি আর অল্প করে রেখে দিচ্ছি, পরে দেব। আদা রসুন আমি আরও কিছু সময় পরে দেব। এইখানে শুধুমাত্র কিছুটা রসুন বাটা দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি প্রায় 2 কাপের মতো আমি এখানে ইউজ করেছি, বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন ঝাঁকানাকা করে নাড়তে হবে, নাড়াচাড়া করব। আর মাত্র একদম নর্মালি মশলা দিয়ে আমি এই খিচুড়িটা বানাবো। এখানে নিয়েছি আমি ধনিয়া গুঁড়া, তারপরে নিয়েছি আমি
জিরা গুঁড়া, তারপরে নিয়েছি আমি গরম মশলা পাউডার, যেটা আর কি পাঁচফোড়ন যেটাকে বলে, সরি। তারপরে আমি এখানে মরিচের গুঁড়া একটু বেশি করে নিয়েছি। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর আবারও ঝাঁকানাকা করে নাড়াচাড়া করে কিছু সময় পর দিয়ে দিলাম পেস্ট করা বাদাম এবং সরিষা দানা যে বেটে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ওইটা। তারপরে এখন আমি আবারও ঝাঁকানাকাভাবে নাড়াচাড়া করব। আর লবণ দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। আর আমি সুন্দর করে আবারও নাড়াচাড়া করব। আর এদিকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মুরগির মাংস ছোটো ছোটো করে, যেহেতু খিচুড়ি বানাবো তাই ভাবলাম এরকম। আর ঘরের যে চাল আমরা যেটা মানে সাধারণত ঘরে যে চাল মানে খাই আমরা, ওইটা দিয়ে খিচুড়িটা বানাবো। আর মাংসটা একটু ছোটো ছোটো করে ম্যারিনেট করে রেখেছি। তো ম্যারিনেট আমরা সবাই যেভাবে করি ওইরকমই সাধারণ মশলা দিয়ে, একদম অতি সাধারণ মশলা দিয়ে এটা করছি, দেখতেই পাচ্ছেন। সামান্য একটু দিয়ে দিলাম আমি টেস্টিং সল্ট, ওটা আপনারা স্কিপ করতে পারেন, আমি দিয়েছি। আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন। আর যদি মানে খেতে পছন্দ না করেন সেটা হচ্ছে আপনাদের, টেস্টিং সল্ট অনেকেই পছন্দ করে না সেই ক্ষেত্রে। আর দেখুন এবার আমি পাতিলের ভেতরটা দেখাই যাচ্ছিল না, এত বড় একটা পাতিল। ভিডিওতে কিন্তু ছোটো লাগছে, কিন্তু সাইজে কিন্তু এটা অনেকটা বড়, তাই মানে পাতিলের ভেতরটা দেখা যাচ্ছিল না, তাই আমি প্লাস লাইট জ্বালিয়ে এটার ভেতরটা একটু দেখালাম। ভালো লাগছে, মশলাটা খুব সুন্দর মাটির হাঁড়িতে কষানো হচ্ছে। তারপরে এই শুকনো মশলাগুলো আমি দিয়ে আবারও ঝাঁকানাকা করে কিছু সময় নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করার পর কালারটা খুব সুন্দর আসবে, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি মানে এখানে মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেব, যেই মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা আবার দিয়ে দেব। তো এই দেখতেই পাচ্ছেন মাংসটা আমি দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে কিছু সময় রান্নার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে মাংসটা কিছু সময় একটু মাংসের যে কাঁচা ভাবটা ওইটা চলে যায়। তো মানে চাইলে আমি সাথেই দিয়ে দিতে পারতাম চাল মাংস একসাথে, তো আমি এটা ইউজ করিনি, এরকম করছি। ভাবলাম মাটির হাঁড়িতে রান্না করলে একটা মানে ভালো একটা ফ্লেভার পাওয়া যায় খাবারের, সেটা হোক বিরিয়ানি কিংবা মাংস রান্না, সেই স্বাদ হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিছু সময় পর আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দরভাবে হয়ে গেছে, কিন্তু 50% হয়েছে, আমি 100% করিনি। 50% করে আমি এটাকে এবার দিয়ে দেবো চালগুলো। চালটা আগে থেকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো সাধারণ ঘরের যে চাল ওইটা আমি ভিজিয়ে রেখেছিলাম, যেই মানে চাল দিয়ে আমরা ভাত সবসময় মানে খাই আর কি, ওইগুলো। তো এটা অবশ্যই মানে পোলাওয়ের চাল, সমস্যা নেই, এটা খুব সুন্দর চিকন চিকন চাল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চালগুলো, আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ক্লিন করে এবার দিয়ে দিলাম। চালগুলো দেওয়ার পর আমি সুন্দর করে এবার মিক্স করে নেব। ভুনা খিচুড়ি এটা ভালোই লাগছিল মাটির হাঁড়িতে। তো আমি সুন্দর করে মানে এত ভারী ছিল চাল, আর আমি নাড়তে পারছিলাম না। তো তারপরে অফ ক্যামেরায় আমি অনেকক্ষণ নাড়াচাড়া করেছি এটাকে। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। তো খিচুড়িটা যত বেশি চালটা সুন্দরভাবে ভাজা হবে, আমি যদি একসাথে দিয়ে দিতাম তাও পারতাম, বাট আমি ওইরকমই দেইনি। আমি ভাবলাম এরকম একটু রান্না করি, আমার ইচ্ছে মতোই আমি করলাম। এটা আমার নিজস্বভাবে একটা, খিচুড়িটা তো আমরা অন্যরকম বানাতে পারি, আমি আমার ইচ্ছে মতো করলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখানে আমি গরম পানি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, তাই একটু মানে পাতিলটা অনেকটাই উঁচু এবং বড় ছিল, তাই সাইডে দিয়ে উঠে গেছে। তো সাইডের যে চালগুলো উঠেছিল সেগুলোকে আমি এবার গরম পানি দিয়ে এভাবে আগে মানে ধুয়ে দিচ্ছি সাইডেরগুলো, তারপর আমি সব পানি ঢেলে দেব। তো তারপর আমি যতটুকু প্রয়োজন আমার ওই পানিগুলো ঢেলে দেবো একেবারে। আগে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর সাইডে কিন্তু অনেকটাই চাল উঠে গিয়েছিল, তাই ধুয়ে দিলাম। তো রান্না বাড়া সবাই জানি, যেহেতু আমি একটা ভিডিও দিতে হবে তাই ভাবলাম একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তো তাই শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের অপেক্ষায় রইলাম। সুন্দর কমেন্ট পড়তে আমার ভালো লাগে, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এবার আমি সব পানিগুলো ঢেলে দিয়েছি। এবার আমি আবারও ঝাঁকানাকা করে নাড়াচাড়া করব, আর ঝাঁকানাকা করে নাড়াচাড়ার মধ্যে একটা ভালো টেস্ট আসে,
জানি না, মনে হয় আর কি, এটা আমার কাছে ভালো লাগে বলতে এবং আমি এরকমই বলি। তো যাই হোক, আবারও কয়েকটা কাঁচামরিচ দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর একটু পরে আবার আমি পোলাও পাতা দিয়ে দেবো, কারণ পোলাও পাতার ফ্লেভারটা এত ভালো আসে, খিচুড়ি কিংবা পোলাও রান্না করলে এই পাতাটা দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে। তাই এখানে আমি পোলাও পাতাটা দিয়ে দিলাম। আর আপনাদের কাছে না থাকলে নো প্রবলেম, এটাই ইগনোর করতে পারেন। আমার হাতের কাছে যেহেতু আমার বাড়িতে আছে তাই দিয়ে দিলাম। এদিকে আমি কিছুটা আটা মাখিয়ে নিয়েছি যাতে মুখটা ভালো করে বন্ধ করে দিতে পারি পাতিলের। আর পাতিলটা আমি খুলবো না, একেবারে লাস্টে একদম খুলবো, তাই আমি ভালো করে এটা লাগিয়ে নিচ্ছিলাম। তো মুখটা ভালো করে আটা দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। এবার সুন্দরভাবে এটা কুক হয়ে যাবে আর আমাকে নাড়াচাড়া করতে হবে না, একদম লাস্টের দিকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। ফাইনালি কিন্তু আমার ভুনা খিচুড়ি রেডি, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।